কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি কিন্তু সব খেতেই ভালোবাসে। খাবার ব্যাপারে বাঙালি একটু বেশি শৌখিন। তা ভিন্ন প্রদেশের খাবার হলেও কবজি ডুবিয়ে নেয় বাঙালি। আজ উইন্টার স্পেশাল রেসিপিতে আপনাদের জন্য রয়েছে মটর পনির। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা রেসিপিটা শুরু করব। প্রথমে কড়াতে আমি রিফাইন্ড অয়েল নিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। জিরেটা ভাজা হতে হতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেলের মধ্যে। জিরে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। এই শীতকালে সকলের বাড়িতে কড়াইশুঁটি আসে। কড়াইশুঁটি যদি আমরা এইভাবে একটু আমাদের বাঙালি ধাঁচে রান্না করে নিই, খুব ভালো লাগে খেতে। এবার আমি একটা আলু ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মটর পনির রান্নার সময় শুধু কড়াইশুঁটি আর পনির দিলে একটু খালি খালি লাগে। এটা আমার মনে হয় একটু আলু দিয়ে দিলে ভালো লাগে। আলুটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, সেটা আমি আলুর সঙ্গে দিয়ে দেব। আলু পেঁয়াজ সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব। এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করলাম, আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন। আমি যেহেতু ঘিটা একটু অ্যাভয়েড করি শরীর স্বাস্থ্যের জন্য, তাই আমি রিফাইন্ড অয়েলে করলাম। এখানে পেঁয়াজটা দেওয়ার আগে একটা টমেটো হাফ টুকরো করে নিয়ে সেটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো আপনারা পেস্ট করে বা কুচো করেও দিতে পারেন, কিন্তু আমি এইভাবে করলাম কারণ এটা এইভাবে করলে, আমরা ঘরোয়াভাবে যখন করি এইভাবে করলে দেখবেন যখন ভাজতে থাকবেন রান্নার সঙ্গে, তখন অটোমেটিক্যালি টমেটোটাও কিন্তু মিশে যাবে। এবার আমি কুচো করা পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব। আর এই ভাজার সময় একটু লবণ ছড়িয়ে দেব, স্বাদ মতো লবণ ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম। নুনটা দিলে খুব তাড়াতাড়ি আলু পেঁয়াজ এগুলো নরম হয়ে যাবে। মিনিট 2-এর জন্য একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। দেখুন টমেটো কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। এটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু পুরো মিশে যাবে।
এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো কিন্তু একসঙ্গে ভেজে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। মাঝারি আছে আমি রান্নাটা করছি। ঢাকনাটা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম বুঝে ঝাল দেবেন। সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা এবার কিন্তু একটু খুন্তি দিয়ে চেপে দিলে কিন্তু আস্তে আস্তে মিশে যাবে। নরম হয়ে গেছে। এবার আমি একটু চিনি, 1 চামচের মতো চিনি আমি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা যদি কেউ পছন্দ না করেন চিনি রান্নায় দেবেন না। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এখানে সবজিগুলো কিন্তু বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। আচ্ছা, তার আগে আমি 1 চামচ 1 থেকে 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, কারণ মশলাটা একটু ভাজা দরকার, না হলে কাঁচা গন্ধ আসবে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা আমি ছোট চামচের 1 চামচ করে দিয়ে দিলাম। এবার মশলা ভালো করে আমি কষে নেব। এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মটর পনির কিন্তু একটু গাঢ় হয়, ঘন টাইপের হয়, একেবারে ঝোল ঝোল কিন্তু হবে না। আলু মটর এগুলো সিদ্ধ হতে একটু জল লাগবে, তাই সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি
5 থেকে 6 মিনিটের মতো হালকা আঁচে এটা রেখে দেব, সিদ্ধ হতে দেব। ঝোল বেশ ভালো মতো ফুটে উঠেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিই, কারণ ঝোলটা একটু টানাবার দরকার আছে। এবার আমি প্রায় 250 গ্রামের মতো পনির টুকরো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন, আমি এখানে ভেজে নিয়ে নিই। কাঁচা পনিরই কিন্তু আমি টুকরো করে দিয়ে দিলাম। বেশ ভালো করে একটু সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে পনিরগুলো। দেখুন ঝোল কিন্তু অনেকটা টেনে এসেছে, বেশ গাঢ় গাঢ় ভাব চলে এসেছে। এবার আমি 1 চামচ মতো কসুরি মেথি ভালো করে হাতের তালুতে ঘষে ছড়িয়ে দিলাম। ভালো করে কসুরি মেথি মিশিয়ে দিলাম। এখানে আমি মিনিট 2 জন্য চেপে ঢেকে রাখলাম, কসুরি মেথির গন্ধটা, ফ্লেভারটা যাতে ভালো করে মিশে যায়। এবার ঢাকনা খুলে দেখবার পালা। এখানে সামান্য ঘি আমি ছড়িয়ে দিলাম। ঘি দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। এই শীতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এই মটর পনির। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।